কলকাতার বিবাদীবাগ কাউন্সিল স্ট্রিটে অবস্থিত ভারতের রিজার্ভ ব্যাংকের নতুন প্রদর্শনশালা দ্য আরবিআই মিউজিয়াম। 1934 সালে এখানেই সূচনা হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের। ব্রিটিশরা প্রথমে আরবিআই ব্যাংকটি সরকারি ব্যাংক হিসেবে নয়, প্রাইভেট ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তখন পুরো পৃথিবীতে এই একটি মাত্র সেন্ট্রাল ব্যাংক ছিল যা পুরোপুরি প্রাইভেটলি ছিল। ব্রিটিশরা আরবিআইয়ের উপর নিজেদের কন্ট্রোল রাখার জন্য 1934 সালে আরবিআই অ্যাক্টে বলেছিল কিছুদিন পরে প্রয়োজন অনুসারে এটি রাষ্ট্রীয়করণের অধীনে আনা হবে। এমন কিছু হওয়ার আগে 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয় এবং ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়। কিন্তু যাবার আগে 1937 সালে আরবিআইয়ের হেডকোয়ার্টার তৎকালীন ক্যালকাটা থেকে বম্বেতে স্থানান্তরিত করে দেয়। 1948 সালে পার্লামেন্টে একটি বিল পাশ করা হয়। এই বিলের নাম ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ট্রান্সফার টু পাবলিক ওনারশিপ অ্যাক্ট 1948। এই বিল পাশের পরেই আরবিআইকে ন্যাশনালাইজড করা হয়। অদ্ভুত সুন্দর দেখতে এই বিল্ডিংটি একটি ঐতিহাসিক বিল্ডিং। এখানে আপনারা দেখতে পাবেন প্রস্তর যুগ থেকে কারেন্সি কিভাবে রিভলভ হয়েছে এবং ইকোনমিতে এর ইম্প্যাক্টই বা কি, কিভাবে ভারতের অর্থনীতির অংশ হয়ে উঠল টাকা। জানতে পারবেন সোনা ভারতীয় অর্থব্যবস্থাকে কিভাবে নিয়ন্ত্রিত করে। নমস্কার, অদিতির লেন্সে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দ্য আরবিআই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই দেখতে পাবেন অভ্যর্থনা কক্ষ। এই অভ্যর্থনা কক্ষের ভেতরে ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে কারেন্সি নোটের জন্ম থেকে মৃত্যুর ইতিহাস। আর এর পাশেই রয়েছে পুরনো বাতিল 10 পয়সার কয়েন দিয়ে তৈরি মানুষের ডিএনএ আকৃতির একটি থাম। তাছাড়া বাতিল নোটের মণ্ড দিয়ে একটি দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে এবং এর ঠিক পাশেই রয়েছে সুভিনিয়ার শপ, যেখান থেকে আপনারা উপহার সামগ্রী কিনে নিয়ে গিয়ে প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারবেন। ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে তৈরি এই মিউজিয়ামটি একটি কয়েনের আদলে তৈরি করা হয়েছে। এই মিউজিয়ামের মূল দরজা। মূল মিউজিয়ামে প্রবেশ করার পরে দেখতে পাবেন ভারতের বিভিন্ন জায়গায় অবস্থিত রিজার্ভ ব্যাংকের চিত্র। ও আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, এই মিউজিয়ামে কিন্তু ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তবে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। এরপরে খানিকটা এগোলেই চোখে পড়বে 13 ফুট উঁচু টাকার রেপ্লিকা, যেটি টাকা ও মুদ্রার সংমিশ্রণে তৈরি অসামান্য একটি ভাস্কর্য। এই মিউজিয়ামে আপনারা জানতে পারবেন মানব সভ্যতার ইতিহাসে বিনিময় প্রথা থেকে কিভাবে টাকার উৎপত্তি হলো, তার একটা সচিত্র মডেল এখানে রয়েছে। এখন যেগুলো দেখছেন এগুলো হলো ফানি মানি, অর্থাৎ মানুষ প্রপার মুদ্রার আকার দেওয়ার আগে এরকম লম্বা গোল বিভিন্ন আকার দিয়েছিল এবং পরে এই রকম গোলাকার মুদ্রা আবিষ্কৃত হলো। প্রাচীনকালে যে মূল্যবান জিনিসগুলো দিয়ে লেনদেন করা হতো, যেমন কড়ি, মুক্ত, রূপো ও বিভিন্ন জিনিস দিয়ে তার উপস্থাপন আছে এখানে। তাছাড়া এখানে ভারত সহ বিভিন্ন দেশের কারেন্সি স্পেসিমেন কপি রাখা আছে এই মিউজিয়ামে। এখানে রয়েছে বন্ড ছাপানো মেশিন, নোট স্টিচিং এর মেশিন, বাতিল নোটগুলি জ্বালানোর আগে যে মেশিন দিয়ে পাঞ্চ করা হতো সেই পাঞ্চিং মেশিনও এখানে রয়েছে। তাছাড়া ব্যাংক বা টাকশালে কত রকম যন্ত্রপাতি এবং স্ট্যাম্প ব্যবহার করা হতো তাও এখানে আসলে আপনারা সচক্ষে দেখতে পাবেন। এর পরেই রয়েছে মুনিম কি বেদি। বহু প্রাচীনকালে যখন ব্যাংক ব্যবস্থা ছিল না, তখন এই মুনিমের মাধ্যমে ঋণ এবং লেনদেন প্রথা চলত। সেই দোকানেরই একটা প্রতিকৃতি রয়েছে এখানে।
আমাদের অর্থনীতিতে গোল্ডের বড় ভূমিকা আছে। 1991 সালে ক্রাইসিসের সময় সোনা কিভাবে ভারতের অর্থনীতির সহায়ক হয়ে উঠেছিল, অর্থাৎ সোনার বদলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে ঋণ নেওয়া সফরের কথা জানতে পারবেন এখানে। 12.5 কিলোগ্রামের একটা সোনার বাট আছে, চাইলে আপনিও তুলে দেখতে পারেন। তাছাড়া এই কক্ষে রয়েছে সময়ের বিবর্তনে পাল্টে যাওয়া সেই সব তালার প্রতিকৃতি। এরপরে চলে গেলাম উপরের ফ্লোরে। উপরের ফ্লোরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে রাখা আছে 1 কোটি টাকা, যার সম্পূর্ণটা 10 টাকার নোট দিয়ে সাজানো আছে। 10 টাকার কতগুলো নোট দিয়ে 1 কোটি টাকা হতে পারে সেটা দেখানোর জন্য এই ব্যবস্থা করা। রিজার্ভ ব্যাংক কিভাবে বিদেশি মুদ্রা বিনিময় করে, তাছাড়া ভারতীয় সমাজ ব্যবস্থার উপরে অর্থনীতির কি প্রভাব তার তথ্যচিত্র রয়েছে। নকল নোট কিভাবে চিনবেন তারও ডিটেকটিভ মেশিনের দেখা মিলবে মিউজিয়ামে। ব্রিটিশরা কফি শপে বসে মুদ্রা সম্পর্কে আলোচনার একটা মডেল আপনাকে নিয়ে যাবে বর্তমান থেকে সুদূর অতীতে। কারেন্ট নোট থেকে ডিজিটাল যুগে নেট ব্যাংকিং এর বিভিন্ন ইনফরমেশন আপনারা এখানেই পেয়ে যাবেন। সোমবার বাদে এই মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা যদি এখানে আসতে চান তাহলে বিবাদিবাগ স্টেশনে নেমে হেঁটে আসতে পারেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন চাঁদনি চক। চাঁদনি চকে নেমে যে কোনো বাসে করেও আসতে পারবেন। যদি হাওড়া থেকে আসতে চান তাহলে ফিয়ারলি ঘাট পার করে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যেতে পারবেন আরবিআই মিউজিয়ামে। এই মিউজিয়ামে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।